হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। এতদিনে ছোট ছোট ক্লিপ করে অনেকগুলোই ভিডিও দেখে ফেলেছো তোমরা। আজকে আমি ফুল ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক ধরেছো, আমি যাচ্ছি আজকে বড় মায়ের মন্দিরে। হঠাৎ করে আমার দাদা আগের দিন ফোন করে বলল যে চল বড় মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, কথাতেই আছে তিনি যতক্ষণ না ডাকবেন তার কাছে তুমি কোনো মতেই যেতে পারবে না। তো আমার সাথেও এরকম ঘটনাটাই ঘটেছে। শরীরটা একটু খারাপ লাগাতে আমি ডিসাইড করেছিলাম যে আমি পুজো দিতে যাব না, অন্য কোনো একদিন পুজো দিয়ে আসবো গিয়ে। আর সেই দিনকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ঠিক তখন ঘড়ির কাঁটায় বাজে 4টে পৌনে 4টে, এসে যখন আমি আবার শুয়েছি তখন আমি স্বপ্ন দেখছি আমি বড় মায়ের কাছে গেছি পুজো দিতে। তারপর যখন চোখটা খুলে দেখি তখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6:30। আনছি না, যতই কষ্ট হোক আর যতই যাই হোক না কেন আমাকে তো আজকে যেতেই হবে পুজোটা দিতে, কারণ মা ডেকেছে বলে কথা। আমি না গিয়ে পারি নাকি? একদমই নয়। তাই জন্য তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে আমি চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। তখনকার বাজে ঠিক ঘড়ির কাঁটায় 12টা। আর শনিবার বলে কথা, ভিড় না প্রচুর হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। মানে আমরা 12:30টায় গিয়ে আমরা পুজো দিয়েছি বিকেল 6টায়। তার মানে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিল। এই যে পাশে এই ছোট্ট একটা পার্ক আছে যেখানে এত লাইন পড়া সত্ত্বেও কিছু কিছু মানুষ ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে সুন্দর সুন্দর জীবজন্তুগুলো দেখে আসছে। এইখানে ঢুকতেও কিন্তু 20 টাকা করেই নিয়েছিল, কিন্তু আমি ঢুকিনি। দেখেছো লাইনটা কত বড় না? তার মধ্যে ছিল ঠাটা পোড়া রোদ, একটুও ছিল না বৃষ্টি, একটুও ছিল না ছাওয়া। মায়ের কাছে এসছি, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট পায়। কি সুন্দর লাগছে না পার্কটা? দেখে নাও কি সুন্দর, মানে জীবজন্তুগুলোও ভীষণ সুন্দর। তারপরে যেই জিনিসটা দেখলাম মনটা পুরো শান্তি হয়ে গেল। এই ভাইটা ছোট্ট একটা গোপালকে নিয়ে এসছে বড় মার কাছে। তুমি কি যেখানেই যাও নিয়ে যাও? হ্যাঁ। এখন কি জল খাওয়ালে? হ্যাঁ। গরম লাগছে না? এই যে ছোট্ট গপু আমাদের সবার ভালোবাসার জিনিস। বাহ, ভালো লাগলো, মনটা দেখে শান্তি হয়ে গেল। থ্যাংক ইউ। জানি জানি তোমাদের মনটাও শান্তি হয়ে গেছে। অদ্ভুত একটা শান্তির জায়গা, তাই না? হ্যাঁ, তারপরে আমি তার জন্য দুটো চকলেটও কিনে দিয়েছিলাম। জানি না হঠাৎ